বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কথা বলবো উইদাউট ক্লুজ নিয়ে। আজকে আমাদের লেকচারটা উইদাউট ক্লুজ নিয়ে হবে। তো তোমরা জানো যে উইদাউট ক্লুজে এটা ভোকাবুলারির একটা পার্ট বা অংশ, উইথ ক্লু এবং উইদাউট ক্লুজ। তোমরা জানো এগুলো ভোকাবুলারি। তো এক্ষেত্রে আমাদের উইদাউট ক্লুজে তোমাদের কোনো ক্লু থাকবে না, ক্লু ছাড়া তোমার ব্ল্যাঙ্ক থাকবে, সেখানে তুমি ওয়ার্ড সিলেক্ট করবে আর সেটা হবে বাক্যের মিনিং অনুযায়ী। তো সেক্ষেত্রে তোমরা জানো যে এখানে কিছু নিয়মকানুন আছে, গ্রামাটিক্যাল কিছু বিষয় এখানে লুকায়িত আছে। ঠিক আমরা গ্রামাটিক্যাল যে রুলসগুলো আছে, রুলসগুলো জেনে বাক্যের অর্থ অনুযায়ী আমরা এক্সারসাইজ করব। তো কিভাবে উইদাউট ক্লু এক্সারসাইজ করতে হয় আজকে আমাদের ক্লাসটা ওইটার উপরেই থাকবে। তো লেটস গেট স্টার্টেড। তো এখানে দেখো যে একটা এক্সারসাইজ করা হলো যে ড্রিম ইজ এ সিরিজ অফ থটস, ইমেজেস অ্যান্ড সেন্সেশনস। তো তোমরা জানো যে এটা এই উইদাউট ক্লুটা তোমাদের টেক্সট বই থেকে নেওয়া হয়েছে। টেক্সট বই অর্থাৎ ফার্স্ট পেপার টেক্সট বই থেকে তোমাদের প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। তো এখানে বেসিক্যালি আমরা প্রথমে আমাদের ফার্স্ট অফ অল রিড আউট করতে হবে প্যাসেজটা, বাক্যের অর্থ জানতে হবে যে এখানে আসলে কী বোঝানো হচ্ছে এবং গ্রামাটিক্যাল কোনো নিয়ম আছে কিনা সেটা আমাদেরকে ফলো করে আমাকে অ্যান্সার করতে হবে। তো এখানে দেখা যাক প্রথম বাক্যের অর্থ কী হয়। ড্রিম ইজ এ সিরিজ অফ থটস। ড্রিম বা স্বপ্ন, স্বপ্ন হচ্ছে আ সিরিজ অফ থটস, ইমেজেস অ্যান্ড সেন্সেশনস। অর্থাৎ এখানে স্বপ্নটা হচ্ছে চিন্তা, আর ইমেজ মানে প্রতিচ্ছবি। চিন্তা, প্রতিচ্ছবি, সেন্সেশন অনুভূতি, চিন্তা, প্রতিচ্ছবির একটা ধরন, এক ধরনের। স্বপ্নটা কি? তাহলে স্বপ্নটা হচ্ছে যে আ সিরিজ অফ থটস, ইমেজেস অ্যান্ড সেন্সেশনস, এক ধরনের অনুভূতি, এক ধরনের চিন্তা, এক ধরনের প্রতিচ্ছবি, এটাই হচ্ছে স্বপ্ন। ড্রিম ইজ এ ড্যাশ অফ সাবকনসিয়াস উইশেস অ্যান্ড থটস। তো আমরা যদি দেখি এই বাক্যে এখানে ব্ল্যাঙ্ক বা খালিস্তান আছে এরপরে। তো নিয়ম অনুযায়ী আমরা কিন্তু নিয়মটা জানি যে নিয়মটা হচ্ছে যে দি অথবা এর পরে ফাঁকা জায়গায় যেটা থাকবে সেটা হবে নাউন। আমরা এখানে একটা নাউন বসাবো, এটা হচ্ছে আমাদের নিয়ম। দি অথবা আর্টিকেল দি অথবা এরপরে যদি ফাঁকা জায়গা থাকে, ম্যাক্সিমাম কেজেস এখানে একটা নাউন বসবে। তো বাক্যের অর্থ অনুযায়ী সেই নাউনটা তুমি বসাতে পারো। একাধিক নাউন, জাস্ট সিনোনিম বা রেলিভেন্ট কোনো নাউন যদি হয় বাক্যের অর্থের সাথে মিলে যায়, দিস ইজ ইনাফ। তো এখানে দেখো আমরা অর্থটা হয় কি, ড্রিম ইজ এ ড্যাশ অফ সাবকনশিয়াস উইশেস, অবচেতন ইচ্ছা, অবচেতন ইচ্ছার একটি। আমরা লিখতে পারি ড্রিম ইজ লিখতে পারি স্টেট, স্টেট আই স্টেট অফ আনকনশিয়াস উইশেস, বা অবচেতন আকাঙ্ক্ষা, অবচেতন ইচ্ছা অ্যান্ড থটস, এবং অবচেতন ভাবনা। অবচেতন ইচ্ছা এবং ভাবনার একটা অবস্থা হচ্ছে ড্রিম। অথবা আমরা টাইপ লিখতে পারি, TYP, টাইপ লিখলে হবে। এটা অর্থ অনুযায়ী টাইপ হতে পারে বা কাইন্ড হতে পারে। তাহলে অবচেতন ইচ্ছা বা অবচেতন চিন্তার এক ধরনের চিন্তা। ড্রিম ইজ এ স্টেট অফ আনকনশিয়াস উইশেস অ্যান্ড থটস, অবচেতন ইচ্ছা এবং চিন্তার একটা ধরন। এত ধরন, সেক্ষেত্রে আমরা এখানে স্টেট ব্যবহার করতে পারি, টাইপ ব্যবহার করতে পারি, কাইন্ড ব্যবহার করতে পারি। জাস্ট এখানে যেহেতু এ অথবা দির পরে তোমরা জানো যে ব্ল্যাঙ্ক বা পাকা জায়গায় কী বসবে, এখানে একটা নাউন বসবে, তুমি বাক্যের অর্থ অনুযায়ী একটি নাউন বসালে হবে। দেন তারপরে যে দেখো, ইট ড্যাশ বি সুইট অর হরিবল। এটা হতে পারে মিষ্টি, সুইট মানে মিষ্টি, হরিবল ভয়ানক হতে পারে। একটা স্বপ্ন হতে পারে, কি হতে পারে, এটা ভয়ানক স্বপ্ন হতে পারে অথবা খুব মিষ্টি স্বপ্ন বা ভালো স্বপ্ন হতে পারে। তো এখানে আমরা যদি দেখি যে এখানে বি আছে, অর্থাৎ V1 দেওয়া আছে, তারপরে এখানে ফাঁকা জায়গা আছে। দ্যাট মিনস এখানে আমি একটা মডেল অক্সিলারি বসাবো। একটা মডেল অক্সিলারি, আমরা জানি সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি প্লাস V1, মডেল অক্সিলারির পরে V1 বসে। আমরা যদি মডেল অক্সিলারি বসাই তাহলে বাক্যের অর্থ রেলিভেন্ট একটা প্রাসঙ্গিক
একটা মডাল অক্সিলারি যেটা বাক্যের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ, রেলিভেন্ট, এরকম একটা মডাল অক্সিলারি বসাবো। আর বাক্যটা অর্থ যাতে মিনিংফুল একটি অর্থ হয় তাহলে সেটাই ইনাফ। ইট ক্যান বি, আমরা ক্যান বসাতে পারি মডাল অক্সিলারি। ইট ক্যান বি সুইট অর হরিবল, এটা হতে পারে মিষ্টি অথবা ভয়ানক হতে পারে। তুমি ক্যান বি না বসিয়ে এখানে মডাল অক্সিলারি মেও বসাতে পারো, মে বি। আর স্যার আমি মে বসাবো না, আমি মাস্ট বসাবো, মাস্ট বি, তাও হতে পারে। জাস্ট আপনি যে কোনো মডাল অক্সিলারি আপনি যেটা বসাবেন সেটা বাক্যের অর্থের সাথে মিলতে হবে, সঙ্গতিপূর্ণ, রেলিভেন্ট হতে হবে। যদি রেলিভেন্ট হয় তাহলে চলবে। তো আমরা এখানে দিতে পারি যে ইট ক্যান বি সুইট অর হরিবল, অর মে বি সুইট, অর মাস্ট বি সুইট অর হরিবল। ওয়েন উই ড্রিম ড্যাশ প্লিজেন্ট, ওয়েন উই ড্রিম, যখন আমরা স্বপ্ন দেখি, ড্যাশ প্লিজেন্ট, প্লিজেন্ট মানে মনোমুগ্ধকর। হ্যাঁ, যখন আমরা স্বপ্নটা দেখি মনোমুগ্ধকর কিছু, তাহলে কিছু অর্থে আমরা যে প্লিজেন্ট শব্দটা আছে এখানে, এর আগে খালিস্তান আছে, মনোমুগ্ধকর, মনোমুগ্ধকর কিছু স্বপ্ন যখন আমরা দেখি তাহলে আমরা এখানে সামথিং ইউজ করতে পারি, সামথিং প্লিজেন্ট ইউজ করা যায়। অথবা আপনি এখানে এনিথিং, এই যে এনিথিং প্লিজেন্ট মানে মনোমুগ্ধকর কিছু স্বপ্ন যখন আমরা দেখি, উই কল ইট এ সুইট ড্রিম, তখন আমরা এটাকে সুইট ড্রিম বা মিষ্টি স্বপ্ন বলি। যে স্বপ্নটা সামথিং প্লিজেন্ট হতে পারে, এনিথিং প্লিজেন্ট, মনোমুগ্ধকর কোনো স্বপ্ন দেখলে সেটাকে আমরা কী স্বপ্ন বলি, আমরা সেটাকে বলি সুইট ড্রিম, আমরা সেটাকে মিষ্টি স্বপ্ন, ভালো স্বপ্ন বলি। দেন এরপরের অংশটি যদি আমরা দেখি, ড্যাশ হোয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, যখন আমরা সম্পূর্ণরূপে খারাপ কোনো স্বপ্ন দেখি, উই ড্যাশ ইট এ নাইটমেয়ার, তখন এটাকে আমরা দুঃস্বপ্ন বলি। তো দ্যাট মিনস আমরা এখানে ড্যাশ হোয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, এর আগে এই সেন্টেন্সের আগের সেন্টেন্সে ছিল যখন আমরা ভালো স্বপ্ন দেখি, আর এটার বিপরীতে, তো সেক্ষেত্রে আমরা বাট ব্যবহার করতে পারি। বাট কিন্তু ওয়েন উই ড্রিম সামথিং ব্যাড, যখন আমরা খারাপ কোনো স্বপ্ন দেখি, সম্পূর্ণরূপে ব্যাড স্বপ্ন দেখি, অথবা আপনি ইনস্টিড ওয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, যখন একেবারে খারাপ কোনো পক্ষান্তর, একেবারে খারাপ কোনো স্বপ্ন যখন আমরা দেখি, উই ড্যাশ ইট এ নাইটমেয়ার, তখন এটাকে আমরা দুঃস্বপ্ন বলি। তাহলে সাবজেক্ট আছে, এরপর আমরা ভার্ব বসবে, এখানে একটা ভার্ব বসাবো। দ্যাট মিনস এখানে আমরা বলি অর্থাৎ আমরা কল, উই কল ইট, আমরা এটাকে বলি নাইটমেয়ার, কল ইট ব্যবহার করতে পারি। অথবা কনসিডার, উই কনসিডার ইট, তাও ব্যবহার করা যায়। অথবা ডিম, উই ডিম ইট এ নাইটমেয়ার, এটাকে আমরা দুঃস্বপ্ন বলতে পারি। যখন আমরা কোনো সম্পূর্ণরূপে ব্যাড বা খারাপ স্বপ্ন দেখি তখন আমরা এটাকে নাইটমেয়ার বলি, দুঃস্বপ্ন বলি। এখানে আমরা কল ব্যবহার করতে পারি, কনসিডার, ডিম ব্যবহার করতে পারি। দ্যাট মিনস এখানে সাবজেক্টের পর আপনি ভি ওয়ান বসাবেন, বাক্যের অর্থ অনুযায়ী কল, কনসিডার, ডিম যেটাই ব্যবহার করো। তারপরে ড্রিম ইজ মিনিংলেস ইফ ড্যাশ ইজ এ ডে ড্রিম, ড্রিম ইজ মিনিংলেস, স্বপ্ন অর্থবহ হয় যদি এটা দিবা স্বপ্ন হয়। তো এখানে দেখো আমরা এখানে ইজ আছে, এখানে ভার্ব আছে, সাবজেক্টের জায়গাটা খালি আছে এখানে সাবজেক্ট, তাহলে আমরা ইট ব্যবহার করতে পারি। ইফ ইট ইজ এ ডে ড্রিম, যদি এটা দিবা স্বপ্ন হয়, অথবা আমরা ইট ব্যবহার না করে দিস ব্যবহার করতে পারি। ইফ দিস ইজ এ ডে ড্রিম, অথবা দ্যাট ব্যবহার করতে পারি। ইফ দ্যাট ইজ এ ডে ড্রিম, যেটাই ব্যবহার করে জাস্ট এখানে একটা সাবজেক্ট ইউজ করতে হবে, আর বাক্যের অর্থের সাথে রেলিভেন্ট, অর্থপূর্ণ হলে হবে। তারপর নেক্সট আমরা যে বাক্যটি আছে দেখো, বাট ড্রিম হ্যাজ অলসো ড্যাশ রিয়েল পারপাস। এখন স্বপ্নের কি আছে, ড্রিম হ্যাজ অলসো এ রিয়েল পারপাস, স্বপ্নের একটা প্রকৃত উদ্দেশ্য আছে। অ্যাজ ইট ইজ রিলেটেড টু আওয়ার ড্যাশ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং,
এখন দেখো খালিস্তানের আগে একটা ব্ল্যাঙ্কের আগে এখানে আওয়ার অ্যাডজেক্টিভ আছে, তো আমরা এখানে নাউন বসাবো। আর ইমোশন এটা দেখতে পারি আমরা যে অ্যাজ ইট ইজ রিলেটেড টু আওয়ার মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। এটা হচ্ছে মানসিক অথবা এখানে মেন্টাল, আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব মেন্টাল অথবা সাইকোলজিক্যাল। এটা হচ্ছে মানসিক অথবা মনস্তাত্ত্বিক, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। তাহলে এই স্বপ্নটা হচ্ছে অ্যাজ ইট ইজ রিলেটেড টু আওয়ার মেন্টাল, এটা আমার মানসিক, ইমোশনাল, আবেগ অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং এবং শারীরিক সুস্থতার জন্য এটা শারীরিক সুস্থতার সাথে এটা জড়িত। তার মানে এখানে আমরা মেন্টাল শব্দটা ইউজ করতে পারি অথবা ফিজিক্যাল শব্দটা ইউজ করি, যেহেতু আমরা এখানে ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। আর পরবর্তীতে যে এখানে খালি ঘরের পরে যে এখানে একটা কমা আছে, দ্যাট মিনস এর পরের শব্দটা আছে অ্যাডজেক্টিভ, তাহলে আমি এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, সেটা আমার বাক্যের অর্থের সাথে মিলিয়ে, তাহলে আমরা এখানে মেন্টাল শব্দটা ইউজ করতে পারি বা সাইকোলজিক্যাল ইউজ করতে পারি। দ্য মেইন বেনিফিট অফ ড্রিম, এখানে একটা প্রেপোজিশনের ব্যবহার আসবে। দ্য মেইন বেনিফিট অফ ড্রিম, স্বপ্নের যে প্রধান লাভ ইজ দ্যাট, সেটা হচ্ছে ইট প্রডিউসেস নিউ থটস, নতুন চিন্তার উৎপত্তি ঘটায়, অ্যান্ড আইডিয়াস ইন ব্রেন, এটা ব্রেনে নতুন আইডিয়া, নতুন ধারণা, নতুন চিন্তার প্রকাশ ঘটায়। তো এইভাবে তুমি জাস্ট স্টাডি করবে যে আসলে বাক্যের অর্থ জানতে হবে, বাক্যের মিনিং জেনে, এবং তোমাকে যে গ্রামাটিক্যাল এখানে আমি কি বসাবো, যে গ্রামাটিক্যাল কোনো নিয়মে পড়ে কিনা, রুলসে পড়ে কিনা, যদি রুলসে পড়ে রুলস অনুযায়ী করলে, তাহলে এইভাবে বুঝে বুঝে যদি মিনিং সহ এবং গ্রামাটিক্যাল নিয়ম জেনে যদি ক্রিটিক্যালি অ্যান্ড কেয়ারফুলি এক্সারসাইজ করা যায়, তাহলে অন্য যে কোনো একটা কিছু টেক্সট, এটা কিন্তু অলরেডি টেক্সট থেকে এসেছে, এরকম টেক্সট রিলেটেড যে কোনো উইদাউট ক্লু দিলে ইজিলি তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ভালো থেকো, নো মোর টুডে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।